বিদ্যুৎকে লুকিয়ে রেখে মিথ্যে খুনের দায়ে অনিরুদ্ধকে ফাঁসিয়ে দিল কুয়াশা আর মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধর গলায় দা ধরে বিদ্যুৎ। তখনই অনিরুদ্ধ নিজেকে বাঁচাতেই বিদ্যুতের মাথায় একটা প্লেট দিয়ে বাড়ি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। ওইদিকে তানিয়া তা দেখে ভয় পেয়ে যায়। ওইদিকে বাণী আর বিদ্যুতের মা খুঁজতে থাকে তানিয়াকে। তখনই অনিরুদ্ধ আসে আর বলে, প্রিন্সেস কোথায়? ওইদিকে তানিয়া ভয় পেতে থাকে। আর তানিয়া চোখের সামনেই বিদ্যুৎ মাটিতে লুটিয়ে পড়ে। অনেক রক্ত পড়ছিল। তখন তানিয়া বলে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে, এই বলে চিৎকার করতে থাকে। ওইদিকে অনিরুদ্ধকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, মামুন কোথায়? তখনই অনিরুদ্ধ দেখতে পায় তানিয়াকে আর বলে, ওই তো প্রিন্সেস। তখন সবাই মিলে সেখানে ছুটে যায়। আর সঙ্গে সঙ্গে তানিয়াকে টেনে বের করে বাণী। তখন অনিরুদ্ধ ধরতে গেলেই তানিয়া অনিরুদ্ধকে দেখে ভয় পেতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস কি হয়েছে, কি হয়েছে এই যে বাবা? কিন্তু তানিয়া কিছুতে অনিরুদ্ধের কাছে আসে না। বাণীকে আরো চেপে জড়িয়ে ধরে। তখন সাথী বলে, কি হয়েছে? তানিয়া তো কথা বলছে না। কি হয়েছে তানিয়া? এরকম করে ভয় পাচ্ছ কেন? তখন বিদ্যুতের মা বলে, হ্যাঁ দিদি ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে? তখন বারবার করে অনিরুদ্ধ তানিয়াকে ধরতে গেলে তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে। আর তখনই তখনই দেখা যাবে তানিয়া অজ্ঞান হয়ে যায়। আর তানিয়ার অবস্থা দেখে সবাই আবারও ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, মাম্মাম কি হলো তোমার? তখন অনিরুদ্ধ বলে, এখনই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, বাড়িতে নিয়ে ডক্টর ডাকতে হবে। তারপর বাড়িতে নিয়ে এসে ডক্টরকে ডাকে। তখন ডক্টর এসেই তানিয়াকে দেখতে থাকে আর বলে, মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। কি হয়েছিল বলুন তো? তখনই বাণী ডক্টরকে সবটা খুলে বলে আর বলে, আমরা তো হোলি খেলতে গিয়েছিলাম, সেখানে একটা ঝামেলা হয়েছিল। তারপর থেকেই মাম্মাম এরকম করছে। তখন ডক্টর বলে, আসলে ওখানে কিছু দেখে ভয় পেয়েছে, সেজন্য এরকম করছে। আচ্ছা, ওর যখন জ্ঞান ফিরবে না, তখন ওর কাছ থেকে জানার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি দেখেন যে কোনো বাড়াবাড়ি, তখন না হয় আবার আবার আমাকে বলবেন, আমি আসব। এখন আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে ডক্টর। তারপরে বাণী বলে, ডক্টর, আমার মাম্মাম ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে তো? তারপরে ডক্টর সেখান থেকে চলে যায়। ওইদিকে তানিয়ার আস্তে আস্তে জ্ঞান আসতে থাকে। তখনই বাণী বলে, মাম্মাম, মাম্মাম। তখন বিদ্যুতের মা বলে, দিদি ভাই, কি হয়েছিল? কি হয়েছে তোমার? দিদি ভাই, বলো কি হয়েছে? তখন আস্তে আস্তে তানিয়া চোখ খোলে। আর তখন অনিরুদ্ধকে দেখে আবারও আবারও ভয় পেয়ে যায় তানিয়া। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বাণীকে জড়িয়ে ধরে। আর সেই কথাগুলি ভাবতে থাকে যে বিদ্যুৎ ওইভাবে মরে পড়েছিল। তখনই অনিরুদ্ধ অনিরুদ্ধ চমকে যায়। তখন সাথী বলে, কি রে অনিরুদ্ধ, তোকে দেখি কি তানিয়া ভয় পাচ্ছে নাকি? ওইদিকে বাণীও অবাক হয়ে যায়। তখন বারবার করে অনিরুদ্ধ তানিয়ার কাছে আসতে চাইলে তানিয়া হাত নাড়িয়ে চলে যেতে বলে। ভয় পায়, অনিরুদ্ধর কাছে কিছুতেই আসতে চায় না। তখন অনিরুদ্ধ এটা বুঝতে পারে। তারপরে অনিরুদ্ধ আবারও তানিয়ার কাছে যাওয়ার চেষ্টা করে। ওইদিকে দেখা যাবে কুয়াশার কাছে যখন পুলিশ যায়, তখন কুয়াশা বলে, আশ্চর্য তো, আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না। আপনাদের কাছে আমি মিসিং ডায়েরি করে আসলাম, আর আপনারা কিনা এখানে খুঁজতে আসলেন। আমার স্বামীকে কি আমি লুকিয়ে রেখেছি কিনা? অফিসার, এটা কি হতে পারে? তখন অফিসার বলে, দেখুন, আপনাদের দ্বারা সবকিছু সম্ভব, তাই তো আমরা এখানে এসেছি। তখন কুয়াশা বলে, আমি কোনোদিনও এটা করতে পারি না। আসলে ওই অনিরুদ্ধ বাণী, ওরাই না আমার স্বামীকে খুন করে গুম করে দিয়েছে। আমি জানি তো, আপনারা খুঁজে বের করুন। তখন অফিসার বলে, চুপ করুন আপনি। আপনারা কি করেছেন না করেছেন সেই কথাগুলো কিন্তু আমরা ভুলিনি, আমি ভুলিনি। তাই ভালো করে বাসাটা চেক করে দেখো তো। তখন দুইজন কনস্টেবলকে বাসাটা চেক করতে পাঠায়। তখন কুয়াশা বলে, দেখুন অফিসার, আমার স্বামীকে ছাড়া আমি কিন্তু এক মুহূর্ত থাকতে পারি না। আপনি আমার স্বামীকে খুঁজে বের করে দিন। আমি না হলে কি করব? আমি সাদা শাড়ি পরবো আমার স্বামী মরে গেলে? এটা তো হতে পারে না। তখন অফিসারকে কনভিন্স করার চেষ্টা করে কুয়াশা। তখন কুয়াশা কান্নার নাটক করতে থাকে। তখনই অফিসার বলে, চুপ করুন তো আপনি, চুপ করুন। তখন কুয়াশা বলে, আমি কি করব বলুন তো অফিসার? আমি তো আমার স্বামীর জন্য কষ্টে শেষ হয়ে যাচ্ছে, আমি এক একজন মহিলা মানুষ, কি করব? তখনই বান্টি আসে আর এসে বলে, আপনার জন্য আমি আছি তো, আপনার সব খেয়াল আমি রাখবো। দরকার হলে আমার কাঁধে মাথা রেখে আপনি কাঁদতে পারেন। তখনই আরেকজন কনস্টেবল এসে বলে, কেন, তোমার কাঁধ লাগবে কেন? আমরাও তো আছি ওনার সুরক্ষা দেওয়ার জন্য, আমরাও তো সুরক্ষা দিতে পারি নাকি স্যার? তখনই অফিসার রেগে যায় আর বলে, চুপ করুন। তারপর অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমরা কোনো কিছু জানতে পারলে আপনাকে জানাবো, ঠিক আছে? এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। তারপরে বান্টিকে ঝাঁটা নিয়ে তাড়িয়ে দেয় কুয়াশা আর বলে, এসব যন্ত্রণার ভালো লাগে না। ওইদিকে তানিয়া কিছু আর্ট করছিল। তখনই বানি আসে আর এসেই বলে, মাম্মাম তুমি কি করছো? তখনই তানিয়া মুখ লুকিয়ে ফেলে।
তারপর তানিয়ার কাছ থেকে খাতাটা কেড়ে নিলেই তানিয়া সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। ওইদিকে সেখানে আর্ট করা থাকে একটা মানুষ আর লেখা আছে মরে গেছে, যা দেখে বানি চমকে যায় আর বলে, মাম্মাম এটা কি লিখেছো তুমি? এটা কেন লিখেছো? তখন তো সাথী বিদ্যুতের মা ছুটে আসে আর এসে বলে, কি হয়েছে রে বানি? তো চিৎকার শুনে আমরা চলে আসলাম। তখনই বানি ওদেরকেও সেটা দেখায়। তখন তো ওরা এই কাণ্ড দেখে চমকে যায় আর বলে, আচ্ছা, তানিয়া এটা কেন লিখলো? তখন অনিরুদ্ধ আসে আর এসে বলে, কি হয়েছে? তখন অনিরুদ্ধ সে কাগজটা হাতে নিয়ে পুরো চমকে যায় আর বলে, মরে গেছে? কে মরে গেছে? সেদিন সেদিনের কাণ্ড দেখে হয়তোবা প্রিন্সেস ভয় পেয়েছে। না না, আমাকে জানতেই হবে। তখনই অনিরুদ্ধ তানিয়ার কাছে যায়। তখন তানিয়া ভয় পেয়ে যায় অনিরুদ্ধকে দেখে। তখন তানিয়া সঙ্গে সঙ্গে আলমারির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। ওইদিকে বানি বলে, আপনারা যান, আমি দেখছি। তখন সবাই চলে গেলেই বানি বানি তানিয়াকে বলে, মাম্মাম কি হয়েছে তোমার? দেখো সবাই চলে গেছে, আর কেউ নেই। তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তখন তানিয়া বেরিয়ে এলেই বানি বলে, দুধ খাবে চলো। ওইদিকে অনিরুদ্ধকে সাথী বলে, আচ্ছা অনিরুদ্ধ, আমার তো মনে হচ্ছে তোকে দেখে তানিয়া ভয় পাচ্ছে। কেন এরকমটা হচ্ছে বলতো? কি হলো? আর কি বা আর্ট করলো? মরে গেছে? কে মরে গেছে? তখন অনিরুদ্ধ বলে, জানি না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর প্রিন্সেস এরকমই বা কেন করছে? তখনই বানি বলে, না না মাসিমা, কি বলছেন? মিস্টার চ্যাটার্জিকে দেখে মাম্মাম কেন ভয় পাবে? ও তো অন্য কোনো কারণে ভয় পেয়ে আছে, সেটা তো বুঝতে পারছি না। ও কি লেখার চেষ্টা করছে, কি আঁকার চেষ্টা করছে, আর ও হঠাৎ করে এরকমই বা হয়ে গেল কেন? সেদিন তো আক্রমণ আমাদের উপর হলো, কিন্তু মেয়েটার কি হলো কে জানে? এই বলেই বানি কান্নায় ভেঙে পড়ে। তখন অনিরুদ্ধ খুব কষ্ট পায়। ওইদিকে তানিয়া দুধ খাচ্ছিল। হঠাৎ করেই বারান্দার দরজা খুলে কারো পা দেখে তানিয়া ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে দুধের গ্লাসটা নিচে পড়ে যায়। আর সবাই দৌড়ে আসে আর এসে বলে, কি হয়েছে? কি হয়েছে? তখন বাণীকে বারান্দার দিকে দেখায় তানিয়া। তখন অনিরুদ্ধ আর বিদ্যুতের মা বারান্দার দরজাটা খোলা দেখেই এদিক ওদিক দেখে, কিন্তু কেউ নেই। তখন বিদ্যুতের মা বলে, বাণী রে, আমার স্পষ্ট মনে আছে বারান্দার দরজাটা লাগানো ছিল, এটা খুললো কি করে? তারপরে বারবার করে বাণী তানিয়াকে জিজ্ঞাসা করে, কিন্তু কিচ্ছু বলতে পারে না তানিয়া। ওইদিকে পুলিশ আসে, এসেই বলে, মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। তখন কারো গলা পেয়ে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর বিদ্যুতের মা তানিয়া থাকে ঘরের মধ্যে। ওইদিকে অনিরুদ্ধ গিয়ে বলে, কি অফিসার আপনি এখানে? তখন অফিসার বলে, হ্যাঁ, আপনাদেরকে ইন্টারোগেট করতে আসলাম। তখন অনিরুদ্ধ বলে, মানে আমাদের উপর হামলা হয়েছে আর আপনি আমাদেরকে ইন্টারোগেট করতে এসেছেন কেন? তখন অফিসার বলে, দেখুন আপনাদেরকে ইন্টারোগেট করার কারণ আছে, কারণ আমাদের কাছে অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতেই আপনাদেরকে ইন্টারোগেট করতে হবে। তখন বাণী বলে, কিসের অভিযোগ? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ অফিসার, কিসের অভিযোগ? তখন অফিসার বলে, বিদ্যুৎ ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বিদ্যুৎ ঘোষ কোথায় সেটা আপনারা জানেন কিনা সেটা আমাদের জানতে হবে। কুয়াশা ঘোষ সে অভিযোগ করেছে যে বিদ্যুৎ ঘোষকে নাকি আপনারা মেরে ফেলেছেন। তখনই অনিরুদ্ধ আর বাণী চমকে যায়, বলে, কি বলছেন আপনি? আমরা মেরে ফেলেছি মানে? আমাদের উপর হোলির দিনে হামলা হয়েছিল আর সেখানে আমরা অভিযোগ করেছি, আর আপনি কিনা অন্য একজন যারা সাসপেক্টেড তাদের অভিযোগে আমাদেরকে ইন্টারোগেট করতে এসেছেন। আমি তো কিছু বুঝতে পারছি না অফিসার। তখন অফিসার বলে, দেখুন আপনাদের অভিযোগ যেমন আমাদের নেওয়ার কথা, তেমন যে সাসপেক্টেড তারও অভিযোগ আমাদের শোনার কথা। তখন বাণী বাণী চমকে যায়, বলে, অফিসার এগুলো কিন্তু ঠিক নয়। দেখুন আমাদের উপর হামলা হয়েছিল আর আমার গলায় দা ধরেছিল, আমরা কিন্তু মরেও যেতে পারতাম, আর আপনি কিনা আমাদেরকে এনে এসে হ্যারাস করছেন। তখন অফিসার বলে, আচ্ছা সেদিন কি হয়েছিল আমাকে সবটা খুলে বলুন তো। আর দেখুন, কুয়াশা ঘোষের দাবি যে আপনারা নাকি ওনার হাজবেন্ডকে মেরে ফেলেছেন, ওনার হাজবেন্ডকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বিদ্যুৎ ঘোষকে যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সন্দেহের তীরে সবাইকে রাখছি। তখনই অনিরুদ্ধ আর বাণী সবটা সবটা খুলে বলে অফিসারকে যে সেদিন কি হয়েছিল, হোলির সময় কে কে ওদের উপর হামলা করেছিল। তখন সব কথাগুলো শুনে অফিসার চমকে যায়। তখন বাণী বলে, দেখুন অফিসার, এরকম ভাবে হামলা করেছে যে আমাদের মেয়ে পর্যন্ত ভয় পেয়ে গেছে, ও কথা পর্যন্ত বলছে না। তখনই অনিরুদ্ধ সবটা খুলে বলে আর বলে, দেখুন আমাকেও এরকম ভাবে ধরেছিল, তখন আমি আত্মরক্ষার্থের জন্য আমি বাড়ি দিয়ে তখন ছাড়িয়ে দেই। ওইদিকে বিদ্যুতের মা তানিয়াকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই নিজে ঘুমিয়ে যায়। তখন তানিয়া ঘুম থেকে উঠে ফ্লোরের মধ্যে লিখতে থাকে যে মরে গেছে। ওইদিকে বারান্দার দরজা দিয়ে কেউ কারো জুতা দেখা যায়, যা তানিয়াও দেখতে পায় না। সে দেখেই সেখান থেকে আবার চলে যায়। ওইদিকে অফিসার বলে, বুঝতে পারছি আপনি আত্মরক্ষার্থে কাউকে বাড়ি মেরেছেন, তাই তো? হয়তোবা সে মারা গেছে, সেটা বিদ্যুৎ ঘোষ ছিল। তখন তো অনিরুদ্ধ বলে, কি বলছেন অফিসার, মারা যাবে মানে? আমি ওরকম ভাবে তাকে আঘাত করিনি যে সে মারা যেতে পারে। তখন অফিসার বলে,
দেখুন সেখানে যে ব্লাড স্যাম্পল পেয়েছি সেটা আমরা ল্যাব টেস্ট করতে পাঠিয়েছি। সেটা যদি বিদ্যুৎ ঘোষের হয় তাহলে এরকম কিছু ধরে নেয়া যাবে। তখন অনিরুদ্ধ বলে, "আমাদেরও রক্ত ঝরতে পারত। আমাদের রক্ত ঝরেনি বলে এই না যে আমরা ভালো আছি বলে আমরা বিদ্যুৎ ঘোষকে মেরে ফেলেছি। এরকম তো নয়।" তখন সাথী বলে, "দেখুন আমাদের ছেলে আর ছেলের বৌমার উপর আক্রমণ হলো। আর আপনারা কিনা ওদেরকে এসে সন্দেহ করছেন।" তখন অফিসার বলে, "দেখুন ম্যাডাম, আমাদের সন্দেহের তালিকার বাইরে কেউ নয়। তাই ওদেরকে যতদিন পর্যন্ত সন্দেহ করার ততদিন পর্যন্ত সন্দেহ করব, যতদিন পর্যন্ত কোনো প্রমাণ না পাই। তাই আপনারা এই ক্ষেত্রে আমাদের বাধা দিতে পারেন না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।